হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর ইন্ট্রোটা দেখে বুঝতেই পারছো আজ হ্যাপি হোলি স্পেশাল সুন্দর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি স্নেহা। তো সকাল সকাল গোপু ভাইকে সুন্দর করে দোল পূর্ণিমার দিন সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, আর পুজোও সেরে নিয়েছি, আর সব ঠাকুরের চরণে কিন্তু আমি আবির ছুঁয়ে দিয়েছি। তারপরে এবার সারাটা দিন কি করে কাটাচ্ছি চলো দেখতে থাকো, ব্লগটা কেউ স্কিপ করবে না। এই যে এটা আমার ভাইজি, সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি, একটা হামি দিয়ে দাও। আজকে আমরা কি করব? আজকে আমরা রং খেলবো। ইয়েস, হ্যালো এভরিওয়ান, আমরা সবাই আজ ভাই বোনরা মিলে আজকে হোলি খেলবো, আনন্দ করব আর একসাথে লাঞ্চ করব। তাই সবাই মিলে একসাথে জড়ো হয়ে গেছি পিসির বাড়িতে। তো আমরা চলে এসেছি, এবার আমরা সবাই মিলে একটু রং খেলবো, আনন্দ করব। তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখো, তাহলে খুব খুব ভালো লাগবে। আর তোমরা কেমন এনজয় করছো অবশ্যই কমেন্টসে জানিও। আর সবাইকে আবার বলছি হ্যাপি হোলি। সবাই খুব সাবধানে রং খেলো, আর রাস্তার পশুদের একটু খেয়াল রেখে তোমরা রং খেলো, কারণ তারা তো অবলা জীব, তাদের এগুলো দেওয়া ঠিক না। তো তোমরা একটু দেখে শুনে রং খেলো সবাই। তো আমি একটু রান্নাঘরে চলে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখো এখানে কিন্তু রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, আর সব রান্না করছে নিজের হাতে একা দায়িত্ব নিয়ে আমার এই বৌমণি। তার হাতের রান্না কিন্তু একটা জাদু আছে জানো তো, কি পারে না, ভেজ নন ভেজ সব কিছু জাস্ট অসাধারণ করে। তো আজকেও কিন্তু অনেক মেনু ছিল আইটেমে। আর দেখো আমার এই ভাইপো কি রং মেখে ভূত হয়ে গেছে। সবাইকে হ্যাপি হোলি বলে দেয়, হ্যাপি হোলি টু অল। আমি ভেবেছিলাম আমি এবার রং বেশি খেলবো না, তো বললে কি আর কেউ শোনে? তারপরে দেখো আমার অবস্থাটা, আমার মুখটার অবস্থা দেখো, কেউ চিনতে পারছো? হ্যাঁ গো, এটাই আমি। আমার দাদা ভাইরা কিন্তু আমাকে ছাড়েনি, আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। শুধু আমাকে, তাদের বউদেরও কিন্তু তারা ছাড়েনি। দেখো সব বৌদিদের ধরে ধরে ভূত বানিয়ে দিচ্ছে। এবছর যে আনন্দ করেছি আর এত সুন্দর সময় কাটিয়েছি পরিবারের সাথে, সে আর বলার না। শুধু আমার দিদিকে আর আমার ভাইটাকে খুব মিস করছিলাম, কি আর করা যাবে। তো তারপরে দেখো সবাই রং মেখে ভূত হয়ে চলে এসেছি নদীর ঘাটে স্নান করবে জন্য। কিন্তু নদীর ঘাটের জল খুবই নোংরা ছিল, আর এরকম মানে অল্প জলে স্নান করা যাবে না। সেই জন্য আমার দাদারা স্নান করছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে যে যার মতো বাড়ি গিয়ে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। তো আজকে সারাটা দিন আমরা সুন্দর করে কাটিয়েছি। তো সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম, সবার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর ব্লগ কন্টিনিউ আমার করা হয়নি। খাওয়া দাওয়া সেরে গল্পগুজব করে চলে এসেছি বাড়িতে। তো এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে যেও। আর আমার কিন্তু স্ক্যাল্পে এখনও রং লেগে আছে, কি আর করা যাবে। ওকে বাই।